قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ঘটনা কি? হিন্দু বাড়িতে কোরআন তেলাওয়াত? এটা তো হিন্দু বাড়ি, রাহুলের বাড়ি। তো হিন্দু বাড়িতে কোরআন শরীফ পড়তেছে। দাদা আবার আসবেন কিন্তু। আমি তো আসতেই চাই, কিন্তু তোমার স্বামী যে পছন্দ করে না। তাতে কি হয়েছে? ও যখন না থাকবে তখন আপনি আইবেন, আর আপনি না আইলে, আপনার না দেখতে পারলে আমার একদমই ভালো লাগে না দাদা। আমারও তো তোমাকে না দেখলে ভালো লাগে না। কি আর করব, চাকরি করি, মসজিদে যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো যান, তাই তাড়াতাড়ি কিন্তু আবার আইয়া পড়বেন, কারণ আপনারা দেখার জন্য আমার মনটা না সব সময় ছটফট ছটফট করে। আর একদিন যদি না দেখতে পারি, আপনি যদি একদিন না আসেন, তাহলে আমার কেমন যেন পাগলের মতো লাগে। আপনি যখনই আসেন তখন আমার মনের মধ্যে একটা শান্তি বইয়া যায়। তোমার স্বামী যদি জানতে পারে, কলঙ্ক হবে না? আরে না, ও তো আর সব সময় বাড়িতে থাকে না। আর তাছাড়া ও খুব ভালো করেই জানে আমার চরিত্র কিরকম। আমার চরিত্র তো আর ওরকম খারাপ না। আর আমার স্বামীরে আমি ভালো করে বুঝাই কমুনে, সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, তুমি যদি তোমার স্বামীকে বুঝিয়ে বলতে পারো, আমার আসতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে দাদা, তাইলে যান, আবার আসবেন। আচ্ছা। দুঃখা দুঃখ। ডাল মে কুচ কালা হয়। জিনিসটা তো ভালো করে দেখতে হইব। ঠিক আছে। আদাব মেম্বার সাহেব। রাখ তোর আদাব। রাহুল, আমার একটা কথার উত্তর দে। আমাকে মসজিদের ইমাম সাহেবের সাথে তোর বউর সম্পর্ক কি? মেম্বার সাহেব, আমি গরিব মানুষ, আমার এরকম একটা অপবাদ দিয়েন না। মনে হইতেছে তুমি আকাশ থেকে পড়ছো, কিছুই জানো না। এই রাহুল, তোর বউর সাথে আমাগো জামে মসজিদের ইমাম সাহেবের লটর বটর চলতেছে, তাই না? হ্যাঁ, আমার নিজ কানে আমি শুনছি তোর বউ ইমাম সাহেবরে বলতেছে আবার কিন্তু আইসেন। ইমাম সাহেব আবার বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি আসবনে। ঘটনা কি সত্যি করে কত? এই শোন, যদি এইটা সত্যি হয় তাহলে কিন্তু তোকে এই গ্রাম ছাড়া করুম। মেম্বার সাহেব, আপনি আমার কথাটা একটু বিশ্বাস করেন। আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বাড়িতে যাইয়া আমার বউরে আমি জিজ্ঞেস করতেছি যে সত্যি সত্যি আপনার মসজিদের ইমাম সাহেব কি আমার বাসায় গেছিল কিনা। হ্যাঁ, যাইয়া ঠিক মতো শুনবি। শোন, আমাগো এই গ্রামের মধ্যে তোরা একজনই খালি হিন্দু, একটা ঘর, আর সব কিন্তু মুসলমান। আমরা রাখতে দিছি তোকে ভালোবাসা। এখন যদি তোর বউ উল্টা পাল্টা কোনো কাজ করে, ইমাম সাহেবের সঙ্গে যদি কোনো সেরকম পরক্রিয়া যদি আমি দেখতে পারি আবার দ্বিতীয়বার, তাহলে কিন্তু বুঝোস তোকে কিন্তু গ্রাম ছাড়া করুম। না না মেম্বার সাহেব, আপনি এই কথা বললেন না। আপনি আমার উপর বিশ্বাস রাখেন। যদি আমার বউ কোনো ভুল কইরা থাকে, যদি কোনো অন্যায় কইরা থাকে, সেটা আমি দেখবো আমার দ্বারা এবং আমার পরিবারের দ্বারা। আপনার মুসলিম পরিবারে কোনো ক্ষতি হোক এটা আমি চাই না, হইতে দিমিও না। আপনি একটু আমার প্রতি বিশ্বাস রাখেন। আচ্ছা ঠিক আছে, যা। এই নাও তোমার টাকা। এ টাকা হবে তো? হইবে দাদা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই টাকাটা আমার খুব দরকার ছিল। ঘটনা কি? আজকে আবার রাহুলের বউ ইমাম সাহেবের কাছ থেকে টাকা নিতেছে। টাকা লেনদেন করতেছে, তার মানে। আচ্ছা, হঠাৎ করে তোমার এত টাকার প্রয়োজন হলো কেন? আচ্ছা দাদা, আমি একটু বিপদে পড়ছি তো, এই লেগা আপনারা কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যদি এই টাকায় হয় তা তো ভালোই, যদি না হয় আমাকে বলো, আমি আরো টাকা দেবো তোমাকে। না দাদা, আর লাগবে না। আর যদি লাগে
তাইলে অবশ্যই আপনার কাছেই আসবো, কারণ আপনিই একমাত্র আমার ভরসার মানুষ, যে কিনা সব সময় আমার বিপদে পাশে ছিলেন। থাকবো সব সময়, কখনো আমাকে পর ভাইবো না। পর ভাবমুকা, আপনি যেভাবে আমার পাশে থাকেন, আমার সময় দেন, অন্য কেউ হইলে কি দিত? শোনেন, আপনজনরাও অনেক সময় পাশে থাকে না, যেটা কিনা একজন পর মানুষ থাকে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, তুমি তাহলে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে দাদা, আসি। শোনো, কি ব্যাপার? ওটা কে ছিল? কার সাথে তুমি কথা বললা? কোথায় কে ছিল? কেউ ছিল না তো। কোথায় কে ছিল মানে? আমি তো নিজের চোখেই দেখলাম তুমি কোনো একটা মেয়ের সাথে কথা বলছিলে। তুমি কি বলছো না বলছো? এখানে মেয়ে মানুষ আসবে কোত্থেকে? শুধু তাই না, তুমি যে তাকে টাকা দিয়েছো সেটাও কিন্তু আমি দেখেছি। সত্যি করে বলো, মেয়েটা কে ছিল? ও, টাকা যে দিয়েছি তার কথা বলছো? ও, ওটা আমার বোন ফারজানা, চাচাতো বোন। ও আসছিল, ওর একটা সমস্যা, কিছু টাকার দরকার, তাই অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করেছি আর কি। তোমার চাচাতো বোন তো আমাকে দেখে এভাবে ভয়ে দৌড়ে পালালো কেন? আর তোমার যদি চাচাতো বোন হয়েই থাকে, আমার সাথে দেখা হলে বা কথা হলে সমস্যা কোথায়? ঘরে বসতো, নাস্তা পানি করতো, টাকা পয়সা দিতাম, তারপর চলে যেত, তাই না? আরে না না না, ভয়ে পালাবে কেন? ওর একটু তাড়া ছিল, তাই তাড়াহুড়ো করে চলে গেছে। আর ও তো তোমাকে দেখেনি, দেখলে অবশ্যই বসতো, তোমার সাথে গল্প সল্প করতো, এই আর কি। আমার কিন্তু মনে হলো না ওইটা তোমার চাচাতো বোন। তুমি কি বলছো? তার মানে তুমি আমাকে সন্দেহ করো? করতেই পারি, কারণ তুমি একজন ছেলে মানুষ। দেখো, ছেলে মানুষ হলেও আমি একজন হুজুর, মসজিদের ইমাম। আমি চাইলেই খারাপ কিছু করতে পারি না। শয়তান যদি তোমাকে ধোকা দেয় তখন তুমি কি করবে? আর আমার তো মনে হচ্ছে তুমি শয়তানের খপ্পরেই পড়েছো। তা না হলে একটা মেয়ে মানুষ তোমার কাছে আসলো, কথা বললো, আর তুমি সেটা আমার কাছে লুকানোর চেষ্টা করলে। আমার তো মনে হচ্ছে ওই মেয়ের সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে। ছি ছি ছি, তুমি কি বলছো না বলছো? অন্য কেউ বললে না হয় বিশ্বাস করতাম যে বাইরের মানুষ আমাকে মন্দ বলছে। তুমি আমার স্ত্রী হয়ে আমাকে সন্দেহ করে কটু কথা শোনাচ্ছ। বিষয়টা হচ্ছে তুমি আমার স্বামী। তুমি যদি কোনো ভুল পথে যাও, সেখান থেকে শুধরিয়ে বের করে আনার দায়িত্ব কিন্তু আমার। তাছাড়া তুমি যদি কোনো ভুল পথে যেও থাকো, সেখান থেকে তুমি বেরোয়ে যাও। যদি এলাকার মানুষ জানাজানি হয়ে যায়, সম্মানহানি হলে কিন্তু তোমার হবে, সাথে আমারও। কথাটা মাথায় রেখো। শোনো, আমি তোমার স্বামী, আমার উপর এতটুকু বিশ্বাস রেখো, অন্তত আমার দ্বারা তোমার কখনো মান সম্মান যাবে না, আমারও মান সম্মান যাবে না। আমি এমন কোনো কাজ করছি না। ঠিক আছে। এই দাঁড়াও, তুমি একটা হিন্দুর বউ হইয়া ইমাম সাহেবের কাছ থেকে তুমি টাকা আনলা, কি ঘটনা কি? তার কাছ থেকে আনি নাই, আমার দরকার ছিল। এই আমতা আমতা করবা না, সত্য করে কও, তোমরা হিন্দু? এই গ্রামের মধ্যে কোনো হিন্দু ঘর নাই, একটা ঘর আছে, সেটা হলো তোমরা, রাহুলের বউ তুমি। ইমাম সাহেবের কাছ থেকে তুমি এতগুলা টাকা আনলা, সত্য করে কও তো ঘটনাটা কি? দেখেন চাচা বাবু, ঘটনা আবার কি কন্ত? হ্যাঁ, আমরা হিন্দু বইলে কি একজন ইমাম সাহেবের ঘরে যাইতে পারবো না? এমন কোন নিয়ম আছে নাকি, কথা আছে? হ্যাঁ, আমনে গো আল্লাহ, আমাগো ঠাকুর, এত ভেদাভেদের কি আছে কন্ত? এই রাহুলের বউ, গলা নিচে, গলা নিচে, গলা এত উপরে কেন? হ্যাঁ শোনো, আমি কিন্তু মেম্বার, জনগণের প্রতিনিধি, জনগণ নিয়েই কিন্তু আমি চলি। অতএব মানুষের চেহারা দেখলেই কিন্তু আমি বুঝতে পারি। তুমি একটা হিন্দুর বউ হইয়া আমাকে ইমাম সাহেবের কাছ থেকে এতগুলা টাকা তুমি নিতেছো, এর তো অবশ্যই একটা কারণ আছে। তাই কই, সত্যি সত্যি আমার কাছে সব স্বীকার করো, নাইলে কিন্তু আমি কি করতে পারি এটা তো ভালো করেই জানো। দেখেন, স্বীকার করার কিছুই নাই। হ্যাঁ, ইমাম সাহেবে আমারে টাকাটা দিছে, তা এটা অন্য বিষয়ের লেগে দিছে, এটা আপনি বুঝবেন না। ওইটাই তো আমি শুনতে চাইতেছি, অন্য বিষয়টা কি এইটা আমার জানতে হইব, কারণ এইটা আমার নৈতিক দায়িত্ব, জনগণের প্রতিনিধি আমি। আরে আপনি জনগণের প্রতিনিধি, তাতে কি হয়েছে কন্ত? আমাগো পার্সোনাল কোনো বিষয় থাকতে পারে না? এইটা কি জনগণের প্রতিনিধিরা কইতে হইব নাকি? হনেন, এটা হচ্ছে আমাগো পার্সোনাল বিষয়, আপনারা তো কইফ দিতে রাজি না। আমি কোনো পার্সোনাল বিষয় থাকবে না, কারণ আমি মেম্বার, আমার জনগণের ভালো মন্দ সবকিছু আমার দেখতে হয়। যে কোনো একটা অঘটন যদি এই গ্রামে ঘটে, তাহলে কিন্তু ওই যে থানার ওসি, তারপরে উপর লেভেলের যত আছে সব কিন্তু আমার কাছে কৈফত চাইবে। অতএব আমার ভালো মন্দ জনগণের দেখতে হইব। তাই কইতেছি, সত্যি করে কও ঘটনাটা কি?
ঘটনা আমি কিছুই কইতে পারবো না, আপনারে বিবরণ দিতে পারবো না ভাই। আপনি কারে কৈফিয়ত দেবেন না না দেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউরে কৈফিয়ত দিতে রাজি না, আমি একমাত্র আমার ঠাকুরের কৈফিয়ত দেবো, বুঝছেন? যত সব। এত বড় সাহস ওই ওই রাহুলের বউর এত বড় সাহস আমার সাথে তকলু করে গেল, আমার মেম্বার বলে কোনো দামই দিল না, কতগুলা কথা শোনাই গেল সারালের মতো। ও না, ওরা তো সারালি। হ্যাঁ না না, তাহলে তো এই জিনিসটা আরো ভালো করে দেখতে হইব। দাঁড়া দেখতাছি। পূজা, পূজা, এই পূজা, এই যে বাজার নিয়ে আসছি, বাইরে আসো। পূজা, এই পূজা, কোথায় গেল? এই তোমার হাতে টাকা কিসের? টাকা ওই যে পল্লবী ভাবিকে বাড়িতে গেছিলাম, তার কাছ থেকে নিয়ে আইছি। কিছু টাকার দরকার ছিল তো, ধার হিসেবে আনছি। ও আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কও? আমাদের বাড়িতে কি কোনো মুসলমান ইমাম সাহেব আসছিল? কই না তো। দেখো, আমার সাথে মিথ্যা কথা বলো না, যা সত্যি তাই বলো। তোমার মনে হইলো এটা আমি তোমারে মিথ্যা কথা কমু? আমারে তুমি চিনো না, আমি আজও পর্যন্ত তোমারে কখনো মিথ্যা কথা কইছি? শুনো, ইমাম সাহেব যদি আইতো আমি তোমারে কইতাম। আমি জানি আমি তোমার অনেক বিশ্বাস করি, কিন্তু একটা কথা মনে রাখবা, আমাদের এই হিন্দু বাড়িতে একজন মুসলিম মানুষ আসতেই পারে, তাকে তুমি আপ্যায়নও করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দ্বারা মুসলিমের কোনো ক্ষতি হয় বা আমাদের সম্প্রদায়ের বদনাম হয় এমন কোনো কাজ তুমি করো না। শোনো, আমার তো ভরসা করো, এত বছর ধরে সংসার করতেছো, আমি কি এমন কোনো কাম করছি যাতে তোমার মাথা হেট হয়ে যাইব? শোনো, আমি এমন কোনো কাজ করবো না যে হিন্দু সম্প্রদায়ে কোনো অসম্মান হইবে। আচ্ছা ঠিক আছে, শুনো, মেম্বার সাহেবের সাথে আমার রাস্তার মধ্যে দেখা হয়েছিল, উনি আমারে বললো আমাদের বাড়িতে নাকি ইমাম সাহেব আসছে। আমরা পুরা গ্রামের মধ্যে একটা মাত্র হিন্দু পরিবার, যদি নেক্সট টাইম এরকম কোনো কিছু হয় তাহলে নাকি আমাদের বাড়ি ছাড়া করব। এই জন্য আমি ভয়ে তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করলাম, তুমি আবার কিছু মনে করো না। না না, আমি কি মনে করবো, তুমি কইছো খুব ভালোই হয়েছে, আমরা সাবধান হয়ে যাইতে পারবো। আর মাঝে মাঝে তো ওই পাশের বাড়ির ভাবিরা তো আসে, তা তো জানোই, তারা মুসলমান, আমরা তো কত আপ্যায়ন করি, আমরা তাগো বাড়িতে যাই, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সব আসে নাই, সত্যি আসে নাই। আচ্ছা ঠিক আছে, আর যদি কোনো মুসলিম আসে তাকে কিন্তু অবশ্যই মিষ্টি মুখ করাই দিবা। আচ্ছা ঠিক আছে। কখনো যেন খালি মুখে না যায়। এই যে বাজার নিয়ে আসছি, বাজারটা নিয়ে ঘরে যাও, আমি হাত মুখ দিয়ে আসতেছি। আচ্ছা। ভাবি সাহেবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা কথা বলার জন্য আমি ডাক দিছি, সেটা হলো জি আপনার ছেলে জি ভাইজান। নূর ইসলাম, মানে আমাগো মসজিদের ইমাম, জি আমরা সিদ্ধান্ত নিছি যে আপনার ছেলেরে আমরা আর মসজিদে ইমামি করতে দিব না। কেন ভাইজান, আমার ছেলের কোনো অপরাধ? আপনি কি কিছুই জানেন না? ও হ্যাঁ, আপনি তো না জানারই কথা, কারণ কি চোরে চুরি করলে কিন্তু কেউ রে দেখাইয়া চুরি করে না। আপনার ছেলে, কি বলবো, আমারও কইতে লজ্জা করে, আপনার ছেলে মানে আমাগো ইমাম সাহেব, ওই যে হিন্দু বাড়ি জি। রাহুলের বউ, ওই রাহুলের বউর সাথে আপনার ছেলের অবৈধ সম্পর্ক আছে। কি বলেন ভাইজান, এইসব কি বলতেছেন আপনি? হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি, নিজ কানে শুনছি। খালি অবৈধ সম্পর্কই না, ইমাম সাহেবের সাথে রাহুলের বউর টাকা পয়সার লেনদেনও হয়। অতএব এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই সমাজের ক্ষতি হবে। আমি একজন জনপ্রতিনিধি মেম্বার, এইটা দেখার পরও কিন্তু আমি চুপ থাকবো না। অতএব সিদ্ধান্ত নিছি আপনার ছেলেরে আমাগো মসজিদ থেকে বহিষ্কার করব। এসব কি বলতেছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার ছেলের অপরাধটা কি? এতক্ষণ কি কইলাম আপনি শোনেন নাই? তা তো শুনছি, কিন্তু আমার ছেলে, আমার তো বিশ্বাস হচ্ছে না এগুলা। আমারও তো বিশ্বাস হয় নাই ফার্স্টে, আমার চোখে আমি বিশ্বাস করতে পারি নাই যে এই গ্রামে একটা মাত্র হিন্দু ঘর, সেটা হলো রাহুল। ওই রাহুলের বউর সাথে আপনার ছেলের অবৈধ সম্পর্ক, আর হইবই না কেন? রাহুলের বউ তো দেখতে শুনতে মাশাআল্লাহ একেবারে, আর আপনার ছেলেও ঠিক জায়গায় কোপটা দিছে। কিন্তু মাইনা নিতাম যদি মুসলমান হইতো, কিন্তু হিন্দু। আপনার ছেলে ইমাম হইয়া একটা হিন্দু বউর সাথে অবৈধ সম্পর্ক, সি 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 সি, আমি মেম্বার হইয়া এটা সহ্য করতে পারুম না ভাবি সাহেবা।
আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে যদি আমার ছেলে কিছু করে থাকে, তা আমি বাসা আসলে পরে আমি সবকিছু বুঝামু। আর যদি ও বুঝ না মানে, তাহলে আপনারা যা খুশি তাই করেন। বুঝান, আপনার ছেলের ভালো করে বুঝান। যদি এরপরও যদি না বুঝে, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, চরম শাস্তির ব্যবস্থা নিব। কথাটা মনে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সর্বনেশা কথা, এগুলো যদি হয়েই থাকে এটা তো ঠিক না। দাদা, আপনি এখানে খাড়াই রয়েছেন, বাড়িতে যান নাই কে? দেখো, তোমার আর আমার ব্যাপারটা নিয়ে পুরো এলাকার মানুষ বাজে মন্তব্য করছে। আমি কি করে তোমার বাড়িতে যাই? আর সবাই সন্দেহ করছে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক। আমি কাউকে মুখ দেখাতে পারছি না। দাদা, আপনি মানুষে ডরান। আরে মানুষে ডরাইয়ে কি হইব? আপনি ঠাকুরে ডরাইবেন। শুনেন, মানুষের কামই হইছে এইটা, আজে বাজে কথা কওয়া, আজে বাজে কথা রটানো। আপনি এইটারে যত গুরুত্ব দিবেন, তত তারা মাথায় উঠে যাইব, আপনার নামে উল্টাপাল্টা কথা কইবে, বুঝছেন? এই সমস্ত কথায় কান দিয়েন না দাদা। কান না দিলেও যে আমাকে শুনতে হবে। আমি এলাকার সমাজের মসজিদের ইমাম। সমাজকে নিয়ে আমাকে চলতে হয়। সমাজের মানুষ যদি আমার বিপক্ষে যায়, আমাকে নিয়ে বাজে কথা বলে, কটূক্তি করে, ওই সমাজে আমি কিভাবে বসবাস করব? আমাকে তো মসজিদের ইমামতি থেকে তারা বের করে দেবে। দাদা, আপনি না একজন মসজিদের ইমাম? হ্যাঁ, আপনি না কোন যে মানুষের নামে কটূক্তি করে এগুলো নাকি অন্যায়, আপনার গো আল্লাহ নাকি এগুলো পছন্দ করে না? তাইলে আপনি মানুষকে বারণ করতে পারেন না? আপনি কবেন যে এই সমস্ত কথা যেন না রটায়। তোমাকে কিভাবে বোঝাবো? বলি তো, বললে কি হবে? উল্টা তারা আরো আমার দোষ ধরে, বলে আপনি একজন পরনারীর ঘরে যাচ্ছেন, সে একজন বিধর্মী। একজন বিধর্মীর ঘরে গিয়ে কি আপনি কি করছেন? আমি তাদেরকে কি জবাব দেবো বলো? দাদা, আপনি যা কন আর তা কন, আপনি যদি আমাকে বাড়িতে না যান তাহলে কিন্তু আমার ভালো লাগে না। আমি তো আপনারে আগেই কইছি, আপনারে একদিন যদি আমি না দেখি আমার মনে শান্তি আসে না। কে কি কইলো না কইলো এইগুলো আমি ভাবি না। আপনার জন্য আমি সবার সঙ্গে যুদ্ধ করতে রাজি। শুনেন, আপনি আমাকে বাড়িতে যাইবেন, এইটাই হইলো কথা। দেখো, জোর করে তো সবকিছু হয় না। আমার ফ্যামিলিতে এটা নিয়ে সমস্যা হচ্ছে। তোমার ভাবি, মানে তোমাদের যেখানে বৌদি বলে, আমাকে সন্দেহ করছে, আমাকে নানা ধরনের কথা শোনাচ্ছে। আমি একজন মুসলিম হয়ে, একজন মসজিদের ইমাম হয়ে কেন বিধর্মীর ঘরে যাই? এটা নিয়ে অনেক কথা হচ্ছে। শুনেন দাদা, আমি অত কিছু শুনতে চাই না। আপনি আমারে ভালোবাসেন, আমিও আপনারে ভালোবাসি। এই জন্য আপনি আমাগো বাড়িতে যান, আমিও আপনারে ডাকি। এখন যদি আপনি মানুষের কথা শুই না আমাগো বাড়িতে যাওয়া বন্ধ করেন, তাহলে কিন্তু আমি মইরা চামু কইয়া দিলাম, আমারে আপনি আর কখনো দেখবেন না। না না, এমন কথা বলবে না তুমি। ঠিক আছে, তুমি যেহেতু কোনোভাবে মানতেছো না, আমি তোমাদের বাড়ি যাব। প্রতিদিন একবার হলো তোমাকে দেখতে যাব। এখন তুমি চলে যাও, লোকে দেখলে মন্দ বলবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতাছি, তাই আপনি কিন্তু অবশ্যই যাইবেন। ঠিক আছে, আমি আসবো। এই দাঁড়াও, কোথায় গেছিলা তুমি? পল্লবী ভাবি গো বাড়িতে গেছিলাম। তুই কি মনে করছস আমি কিছুই দেখি নাই? আমি সব কিছু দেখছি। তুই যে ওই হুজুরের সাথে দাঁড়ায় দাঁড়ায় ওখানে কথা বলতেছিলি, আমি সব দেখছি, আমি সব বুঝি। তুমি আমারে ভুল বুঝতেছো। আমি পল্লবী ভাবি গো বাড়িতে গেছিলাম, আসার পথে হুজুরের লগে দেখা হইলো, তাই নমস্কার দিলাম। আমি কোনো কিছুই ভুল বুঝতেছি না। আমি যা বুঝতেছি সম্পূর্ণটা সঠিক বুঝতেছি। তোরে আজকে আমি শেষবারের মতো বলে দিতেছি, তুই যদি আজকের পর থেকে আমার বাড়ি থেকে বের হস, তাহলে আমি তোরে আমার জীবন থেকে বের করে দিব। তুই আমার মরা মুখ দেখবি। কি কইতাছো এইসব তুমি? তুমি আমার ঘরের মধ্যে বন্দি করে রাখবা? আমি কি খাঁচার পাখি যে তুমি আমার খাঁচার মধ্যে বন্দি করে রাখবা? আর তাছাড়া তুমি মেম্বারের কথা শুনতো? হ্যাঁ, আরে মেম্বার ভালো না, মেম্বারের সঙ্গে তো সেদিন আমার দেখা হয়েছিল, উল্টা পাল্টা কথা কইতাছে, তাই আমি তারে কয়টা কথা শুনাইছি, তাই তোমার কান ভাঙাইছে। আর তুমি পরের কথা শুই না তুমি আমারে দোষারোপ করতেছো। হ্যাঁ, তুমি আমার ভালোবাসো না? কেউ আমার কান ভাঙায় নাই। আমি যা দেখছি আমার নিজের চোখে দেখছি। আর তুই খাঁচার বন্দি পাখি না তো, আমি তো তোরে ছাইরা দিছিলাম। ছাইরা দিয়া দেখি তুই হুজুরের সাথে উঠতাছস। হুজুরের সাথে তোর উঠতে হইব না, তুই ঘরের মধ্যে থাকবি, ঘর থেকে আর একটা মুহূর্তের জন্য বের হবি না। যা বাড়িতে যা। তুমি হুজুর নিয়ে আর একটা আজে বাজে কথা কবে না। হুজুর কিন্তু অনেক ভালো মানুষ। হুজুর অনেক ভালো মানুষ, প্রেম করতে দিলে তো ভালো মানুষ হইবই।
বৌমা, আমি তোমার কিছু কথা বলতাম। বলেন না মা, আপনি এমন করছেন কেন? না মানে আমার ছেলেটা কত খুব সহজ সরল, ভালো, আমার নেক একটা পোলা, কিন্তু এখন সেই কথা রটাইতেছে, মানে গ্রামে তো আর থাকা যাবে না মনে হয়, মানে খুবই মানে কষ্টজনক কথা। কি কথা আম্মা? বৌমা, তুমি আমার ছেলের বউ হইলেও আছো, তুমি আমার মেয়ে হইলেও আছো, আমি তোমার মেয়ের মতনই মনে করি। তা তো আমি জানি মা, কিন্তু বিষয়টা কি হয়েছে সেটা তো বলবেন। মানে আমার ছেলেটারে তুমি বাঁচা মা, ওর ইজ্জত মানুষ আমার সব চলে যেতেছে, তুমি ওই হিন্দু বাড়িতে ওরে যাওয়াটা বন্ধ করে দাও। তুমি যদি বলো, ও তোমার কথা অবশ্যই শুনবো, তুমি ওর স্ত্রী। মা, তার মানে ও হিন্দু বাড়িতে যায়? দেখছেন, এতদিন এলাকার মানুষ আমাকে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমি একটা বারের জন্য বিশ্বাস করিনি। কিন্তু আজকে আপনি যেহেতু বললেন, আমি বিশ্বাস করলাম। আমি আর কি করবো মা কন্ত? কয়দিন আগেও আমি আপনার ছেলেরে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে মিথ্যা কথা বললো, আমার কাছে স্বীকারই করলো না। আসলে বৌমা, আমার ছেলে কিন্তু মন্দ না, ও কি কারণে যায়, কি জন্য যায়, এটা তো তুমিও জানো না, আমিও জানি না। বৌমা, একটা স্ত্রী যদি চায়, তার স্বামীরা অনেক কিছুই করতে পারে, তুমি চেষ্টা চালায় যাও, তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আসলা তুমি? এতক্ষণ কই ছিলা? মসজিদে একটু কাজ ছিল, কাজ করছিলাম আর কি। মসজিদে ছিলা না কই হিন্দু মেয়ের কাছে ছিলা? আমি বলতিছি না, পুরা গ্রামের মানুষ বলতিছে। তুমি কি মনে করছে? হ্যাঁ, তুমি যে ওই হিন্দু মেয়ের বাড়িতে কেনে যাও, মানুষ কি জানে না? মানুষ কি বোঝে না? আর কি মনে করছো আমিও কিছু বুঝি না? দেখো, সবাই ভুল বুঝতে পারে, তুমি আমাকে ভুল বুঝো না। আর সত্যি কথাই বলছি, আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। আর তুমি যা শুনছো সব মিথ্যে কথা, সব মিথ্যে বানোয়াট। দেখ বাবা, বৌমা যা বলছে সত্যি কথাই বলছে, আমিও শুনেছি, আমার এখানে যা খুশি তা বললো, আর তুই ওই বাড়িতে যাস, এটা কি মিথ্যা কথা? এটা তো সত্যি কথাই, যা রটে তা বটে। এখন তুই এক কাজ কর বাবা, সম্মান ইজ্জত থাকতে তুই মসজিদে চাকরিটা ছেড়ে দে, আর না হইলে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হইব, আর ওই বাড়িতে যাওয়া বন্ধ করে দে। ঠিক আছে আম্মা জান, আপনি যদি বলছেন আমি আর ওই বাড়িতে যাবো না, কিন্তু মা আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কখনো খারাপ কিছু করছি না। ওই মেয়েটা জাস্ট আমার সাথে কথা হয়, এছাড়া কিচ্ছু না। আর তুমিও আমাকে সন্দেহ করো না, তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিণী। অন্তত আমার সম্বন্ধে তোমার জানা উচিত, বোঝা উচিত আমি কেমন ধরনের ছেলে। আমি ওরকম ছেলে না। আমার বোঝাতে আর আমার জানাতে কোনো কিছু এখন আর আসে যায় না। যেহেতু বিষয়টা পুরো গ্রাম অবধি ছড়াইছে, আমার জানা আর আমার বোঝাতে কোনো কিছু আসে যায় না। আমি বিষয়টা যখন মার মুখ থেকে শুনেছি, তখন আমি পুরোপুরি ক্লিয়ার হয়েছি। সমস্যা নেই, তুমি ওই হিন্দু মেয়েকে নিয়েই থাকো, আমি আর তোমার সংসার করছি না। মা, ওর পাপের বোঝা আমি আর আমার মাথায় নিয়ে বাড়াতে চাই না। আমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। শোনো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি খারাপ পথে যাইনি। আর আজকের পর থেকে তোমাকে কথা দিচ্ছি, আর কখনো আমার সম্বন্ধে খারাপ কিছু শুনবে না। আমি সব কিছু শুধরে নেব। মা, আমি তোমাকে অনুরোধ করছি, অন্তত এখনকার সময়টা স্বাভাবিক করে নাও, সব ঠিক হয়ে যাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। বৌমা, ও যখন বলছে সব ঠিক হয়ে যাইব, আর তুমি বাড়ি ছাড়বা কেন? তুমি ঘরের বউ ঘরেই থাকবা, আর যারা বাইরে এরা বাইরেই থাকবো, তুমি এই নিয়ে চিন্তা করো না। ঠিক আছে মা, শুধু আপনার কথার জন্য আমি এই বাড়িতে থাকলাম। হ্যাঁ, কথাটা মনে রাখিস, ভুলো ওদিকে পাওয়া দিবি না, মান সম্মান যা যা হতে গেছে আমি বাকিটুকু রাইখা দিস। ঠিক আছে মা, তোমার কথাই রাখবো। বাবা, আমি মা, আমি চামু তোর এই জীবনটা নষ্ট হয়ে যাক? দেখ, আমি তো তোর বিশ্বাস করি, আমার ছেলে এই কাজ করতে পারে না, কিন্তু মানুষের মুখ কি আটকায় রাখা যায়? যায় না বাবা। যাক, আল্লাহ যা করবো মঙ্গল লিয়ে করতেছে, তুই ওই বাড়িতে আর যাইস না, চল করছ। মেম্বার সাহেব চলেন, আজকে হাতে নাতে ধরতে হইব। ধরে একদম
এত বড় সাহস! এই রাহুল, রাহুলের বউ, ঘর থেকে বেরো! কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি এরকম লাঠি বেন্দা নিয়ে আমার বাসায়? আমি কি কোনো অপরাধ করলাম? আসতে বাধ্য হইলাম। তোমারে দিনের পর দিন আমি বুঝাইছি, তোমার বউরেও আমি বুঝাইছি, কিন্তু তোমরা সেটা কানে নাও নাই। এখন এখন আমি আসছি তোমাকে ঘর থেকে বাইর করে দেওয়ার জন্য, কারণ তোমার ঘরের মধ্যে তোমার বউ আর ইমাম সাহেব। বাইর করো! কি কইতাছেন মেম্বার সাহেব? আমার ঘরে ইমাম সাহেব আসবো কই থেকে? তুমি ভিতরে যায় দেখো, তোমার বউ আর ইমাম সাহেব ঘরের মধ্যে। বাইর করো গো! পূজা, 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 ঘরের মধ্যে নাকি ইমাম সাহেব? ইমাম সাহেব, আপনি আমার ঘরের মধ্যে কি করেন? বের হন এই ঘর থেকে। আপনারা এই বাড়িতে? মনে হয় আকাশ থেকে পড়লা, কিছুই বোঝো না। ভাজা মাছ পুলটায় খাইতে পারো না? বহুবার তোমাকে হুশ করছি, এই ইমাম সাহেবের সঙ্গে ঘরের মধ্যে পিটিশ পিটিশ করো, কারণটা কি? কেন একজন মুসলমান কি একজন হিন্দুর বাড়িতে আইতে পারে না? হুজুর আইছে আমারে দেখতে। হ্যাঁ, আসতে পারে, অবশ্যই আসতে পারে, কিন্তু আইসে ঘরের বাইরে তারা আলোচনা করতে পারে। কিন্তু একটা মুসলমান হইয়া, ইমাম সাহেব হইয়া, একটা হিন্দুর ঘরের মধ্যে, তাও অন্য কোনো পুরুষ নাই, তুমি তার সাথে কি করো? আজব কথাবার্তা কইলেন। মুসলমানের গায়ে যে রক্ত বয় একজন হিন্দুর গায়েও কিন্তু একই রক্ত বয়, তাইলে এত ভেদাভেদ কিসের জন্য করেন? সে আমার বাড়িতে যাইতেই পারে, কারণ সে আমার ভাই আর সে আমার স্বামী। সে একটু আগে আমারে কথা দিয়েছে যে সে এই বাড়িতে আর আসবে না। তাহলে তাহলে এগুলা কি? হ্যাঁ, কি এগুলা? এই রাহুল, তুমি চুপ করে আছো কেন? কি ব্যাপার? কোনো কথা কও না কেন? মেম্বার সাহেব, আমার কিছু বলার নাই। আপনারা যে সিদ্ধান্ত নিবেন আমি ওই সিদ্ধান্ত মাথা বাইদ্যা নিব। আমি আমার বউরে বারবার বুঝাইছি, কিন্তু আমার বউ আমার কথা শুনে নাই। এখন আর আমার কিছু বলার নাই। আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমি ওই সিদ্ধান্তই মাইনা নিব। তোমার বউ যখন তোমার কোনো কথা শোনে নাই, অতএব এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাবা। মেম্বার সাহেব, কোন কিছু সিদ্ধান্ত নেবার আগে ভালো করে যাচাই করে নেওয়া উচিত, ঘটনা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। এমনও তো হতে পারে আপনারা যেটা ভাবতেছেন, যেটা চিন্তা করতেছেন, সম্পূর্ণটাই মিথ্যা। ইমাম সাহেব, আমি কিন্তু আপনার অনেক শ্রদ্ধা করি, কিন্তু আফসোস, কি বলবো, আমার এই চোখে অবিশ্বাস করতে কোন? হ্যাঁ, এই কান রে কি অবিশ্বাস করতে কোন? হ্যাঁ, আপনি আপনি এই যে রাহুলের বউ, ওর সাথে আপনার টাকা পয়সার লেনদেন, এক ঘরের মধ্যে দুজন ঘন্টার পর ঘন্টা থাকেন, তারপরও কোন যে এগুলা মিথ্যা? এটা কেমন কথা কইলেন? আপনি ধইরা নিলেন আমরা ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা থাকি, কিন্তু ঘরের মধ্যে যে কি করি আপনি তো সেইটা জানেন না। জানেন না, যাই না উল্টা পাল্টা কথা আমাকে নামে রটাইয়া দিলেন। এই যে হুজুর, হুজুর আমারে কুরআন তিলাওয়াত কইরা শুনায়, কারণ এই তিলাওয়াতটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য সে প্রতিদিন আসে, প্রতিদিন আইসা আমারে কুরআন তিলাওয়াত শুনায়। আর এইটারে আপনারা উল্টাপাল্টা ভাবে প্রচার করে দিলেন। আপনি তো সব সময় মনে হয় আমাদেরকে ফলো করেন। আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি দেখেন আমি কখন আসি আর কখন যাই। কখনো শুনতে পেয়েছেন কোনো খারাপ বিষয়? না না, মানে ওই এই 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 রাহুলের ঘরের আশপাশে আসলেই এই আপনার কোরআন তেলাওয়াত শুনতে পাই। তাহলে একবার ভেবে দেখুন তো, যেই ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে খারাপ কাজ কি করে হয়? আপনার চিন্তা ভাবনা বদলান, দেখবেন সবকিছু বদলে যাবে। সেইটাই, শুধুমাত্র এই ভয়টার জন্যই আমরা কাউরে কোনো কিছু বলি নাই, কারণ হুজুরে আমি ভাই ডাকছি আর সেও আমারে বোনের মতন দেখে। তাই তারে আমি কইছি আপনি সব সময় আমারে কুরআন তেলাওয়াত শুনাইবেন, কারণ এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনটা ভালো হয়ে যায়, আমার মনের মধ্যে একটা শান্তি বয়ে যায়, আর সেই জন্যই আমি ওনারে সব সময় আসতে কইতাম। আচ্ছা বেশ, তা না হয় মানলাম, কিন্তু টাকা পয়সার লেনদেন কেন? টাকার কথা কইতাছেন? আমার বড় ভাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার তো বাপ নাই যে তার চিকিৎসা করাইবে, আর ওরা সুস্থ করার জন্য অনেক টাকার প্রয়োজন, প্রায় 5 থেকে 6 লাখ টাকা। প্রতি সপ্তাহে সপ্তাহে হসপিটালের বিল দিতে হয় প্রায় 5-7 হাজার টাকার উপরে। এত টাকা আমরা কই পামু কোন? ও তো সামান্য মাটি কাটার কাজ করে, আর এই গ্রামে তো কোনো হিন্দু পাড়াও নাই যে অন্য মানুষের কাছ থেকে ধার চামু। আর আমরা হিন্দু দেখা এই গ্রামের মুসলমানরা আমাদের সাথে ওইভাবে মিশে না। তাই এই হুজুরে তো আমার বোন রাখছে, তাই তার কাছে মাঝে মাঝে যাইতাম টাকার জন্য। সেও আমারে টাকা দিয়ে সাহায্য করতো। শুধু টাকা না,
আমি যখন যে বিপদে পড়ছি আমার সব সময় সেই উদ্ধার করছে। একটা ভাই যেমন একটা বোনের পাশে যেভাবে থাকে সেভাবেই সে আমার পাশে থাকতো। আর আপনারা একটা ভাই বোনের সম্পর্কের মধ্যে কলঙ্ক রটাই দিলেন। এই হইছে আপনাকে বিবেক, এই হইছে আপনাকে মনুষ্যত্ব। আমাদের সমাজের চোখে আমরা যা দেখি তা ভুল হতে পারে, সবকিছু যাচাই করা উচিত। দেখুন মেম্বার সাহেব, আপনি যদি প্রথম থেকে বিষয়টা স্বাভাবিকভাবে নিতেন সবকিছু স্বাভাবিক ছিল। আপনি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমার পরিবারকে যেমন বিষিয়ে তুলেছেন, তেমনি আমার বোনের পরিবারটাকেও বিষিয়ে তুলেছেন। এটা মোটেও উচিত না। না ইমাম সাহেব, আপনি আমারে ভুল বুঝেন না। আসলে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সাথে এক ঘরে কথা বলে, তারপর আপনি মুসলমান সেই হিন্দু, ওই সেই বিষয়টা আর কি আমার কাছে একটু সন্দেহজনক ছিল। মেম্বার সাহেব, এই পবিত্র জিনিসটা কি জানেন? হ্যাঁ, এটা তো কোরআন শরীফ। আমাদের কোরআন শরীফ, আমাদের কোরআন শরীফকে ভালোবেসে আমার এই হিন্দু বোনটা প্রতিদিন আমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চায়। আমি কি করে ওনাকে অস্বীকার করি? আমি না করি কি করে যে আমি আপনার কাছে কোরআন শরীফ পড়তে পারবো না? আমাদের ধর্মকে সে ভালোবাসে, হয়তো পাশে হিন্দু ধর্মে আছে, কিন্তু ভালোবাসে আমাদের ধর্মটাকে। আমরা সেটাকে বিশ্বাস করে তাকে সেটুকু সম্মান দিতে পারি। মেম্বার সাহেব, আমার সন্তান তো সত্যি কথাই বলছে। আমার সন্তান কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। আর আমি তোমাকে না জেনে না যাচাই করে ভুল বুঝেছি, তুমি আমাকে মাফ করে দিও। মেম্বার সাহেব, আমি গরিব মানুষ, আমি চাই আপনি আমার প্রতি ন্যায্য একটা বিচার করেন, কোনো অবিচার করেন না আমার প্রতি। কোনো বিচার নাই। কিসের বিচার? হিন্দু মুসলমান ভাই ভাই সবাই একসাথে থাকতে চায়।